আসসালামু আলাইকুম। কুয়েতের বিভিন্ন নেতাকর্মীরা কিংবা বিভিন্ন সংগঠক যারা রয়েছেন তারা নাম বাণিজ্য করে নিউজ প্রচার করে। যারা মূলধারার সাংবাদিকতা করছে আসলে তারা মূলধারার সাংবাদিক হিসাবেও পরিচয় প্রকাশ করতে পারছে না কুয়েতের বুকে। কারণ আপনি যদি একজন বড় মাপের সাংবাদিক হতে চান তাহলে অবশ্যই আপনাকে নিউজে সবচেয়ে বেশি নাম প্রচার করতে হবে। যত বেশি নাম প্রচার করবেন তত বড় সাংবাদিক আপনি, তত ভালো টিভি শুধু তাদের কাছে যারা রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ কিংবা সংগঠক রয়েছে কুয়েতে। তো আমি সবসময় বলে যাচ্ছিলাম বা বলে আসছি, যারা যারা অন্ততপক্ষে নাম বাণিজ্য করে নিউজ করে শুধু তারা টাকার জন্য করে কিংবা টাকা দিয়ে কোনো মিডিয়া কিনতে চায়, আমি সবসময় এর প্রতিবাদ জানিয়েছি। এমনকি এখন পর্যন্ত জানাই। নিউজ মানে কি সেটা আপনাকে আগে বুঝতে হবে। আপনি একজন নেতা, সেই জায়গা থেকে আপনাকে বুঝতে হবে আপনার নিউজ মানে কি। নিউজ মানে হচ্ছে আপনার বার্তাকে মানুষের কাছে প্রচার করে, এমনকি গণমানুষের কথাকে আপনার কাছে তুলে ধরা। নিউজ যেটা সেটা হলো আপনার মেসেজগুলোকে অন্ততপক্ষে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি। বিভিন্ন সংগঠন কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের কথাগুলো আমরা যাতে মানুষের কাছে তুলে ধরতে পারি, সেটাই হওয়া উচিত যে একজন সাংবাদিকের কাজ। কিন্তু আমরা দেখেছি বর্তমান সময়ে যতই ছোট একটা সংগঠন হোক না কেন কিংবা কোনো রাজনৈতিক দল হোক না কেন, তারাই আগে কি করবে, সাংবাদিক আসবে এতজন, এতজনকে আমরা এত টাকা দিব, এইভাবে করে আমরা কি করব, সেটার নাম দিব এতগুলো, এই টিভিতে এতগুলো, এই টিভিতে এতগুলো, এই টিভিতে এতগুলো। সত্যিকার অর্থে এটাই কোনো নিউজের কাতারে পড়ে কিংবা এটা কি কোনো নিউজ হতে পারে? আমি জানি না। যারা কুয়েতে নেতারা রয়েছেন, সংগঠকরা রয়েছেন, তারা আসলে ভালো জানেন বিষয়টা। তবে আমি সবসময় এটার প্রতিবাদ জানিয়েছি, এখনো প্রতিবাদ জানাচ্ছি। যত বড় আপনার সাংবাদিকদের মাপতে চান না কেন, অনেক সময় দেখেছি আমি আপনারা সাংবাদিকদেরকে অন্তত পক্ষে বিভিন্নভাবে কথা বলেন। আসলে তারা থার্ড ক্লাস মাপের সাংবাদিক হয়েছে যারা রয়েছেন, এমন যারা কথা বলেন তাদের অন্তত পক্ষে এই কথাটা বলতে চাই। একজন সাংবাদিককে যদি আপনি মাপতে চান তাহলে আপনাদের যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামের মধ্যে একজন সাংবাদিক কি তুলে ধরছে সবচেয়ে বড় একটা দেখার বিষয়। কারণ সেখান থেকে একজন সাংবাদিককে আপনার পরিমাপ করতে পারেন। কিন্তু যারা বিভিন্ন রকম কথা বলেন সাংবাদিকদেরকে নিয়ে, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা, বিভিন্ন সংগঠকরা, তারা অবশ্যই অন্তত পক্ষে এগুলো মাথায় রাখবেন। নাম বাণিজ্য করে কখনো কোনো সাংবাদিকদেরকে মাপা যায় না। আপনার সংগঠনের কিংবা আপনার রাজনৈতিক দলের কোনো যদি অনুষ্ঠানে যাই আমরা, সেখানে গেলেই আপনার এতগুলো নাম প্রকাশ করতে হবে, আপনার এইগুলো প্রকাশ করতে হবে, এটা কখনো একজন সাংবাদিকের বা মূলধারার সাংবাদিকের কাজ না। তো অতএব আপনারা যারা অন্ততপক্ষে নাম বাণিজ্য করেন, সাংবাদিক কেনার চেষ্টা করেন, আসলে এগুলো থেকে বেরিয়ে আসেন। এগুলো থেকে বেরিয়ে আসেন। আপনারা সর্বোচ্চ গেলে একটা প্রধান অতিথি, সভাপতি, এমনকি যে পরিচালক বা পরিচালনা যারা করছে ততটুকু আপনারা দিতে পারেন। এর উপরে আপনার দেওয়াটা একেবারেই বোকামি। কারণ আপনি যে একজন সভাপতি, আপনি যে একজন প্রধান অতিথি, এর পাশে আরো এতগুলো নাম বলছে, তখন আপনার মানটাই নষ্ট হয়ে যায়। এমনকি নিউজটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেখান থেকে আপনারা দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন যে আপনারা অন্তত ওকে নাম কম দিয়ে সেখানে চেষ্টা করবেন যাতে আপনাদের থিম, আপনাদের বক্তব্য, আপনাদের মেসেজটুকু যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেই জায়গাটা আপনারা তৈরি করে দিবেন। অন্তত পক্ষে এই জিনিসগুলো অন্তত বোঝা উচিত। কিন্তু আমার কুয়েতে যতটুকু আমি দেখেছি এই পর্যন্ত, যতগুলো রাজনৈতিক আমি প্রোগ্রাম করেছি, যতগুলো আমি সংগঠনের প্রোগ্রাম করেছি, প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যেই দেখেছি তারা অন্তত পক্ষে একটা লিস্ট আমাকে দিয়ে দিয়েছে। তো আমি যদি নামের লিস্টগুলো প্রচার করতে যাই তাহলে আমি অন্য কোনো যে মেসেজগুলো রয়েছে আপনাদের সেগুলো প্রকাশ করতে পারছি না। কারণ প্রত্যেকটা সংবাদের জন্য, প্রত্যেকটা নিউজের জন্য অবশ্যই একটা টাইম থাকে। তো অন্ততপক্ষে সেই টাইমের মধ্যেই আমাদের একটা নিউজকে কমপ্লিট করতে হয়। সেই জায়গা থেকে অবশ্যই আপনাদের একটা মাথায় রাখতে হবে
নাম দিয়ে কখনো নিউজ হয় না, নাম দিয়ে কখনো বড় নেতা হওয়া যায় না, বড় সংগঠক হওয়া যায় না। আপনার নাম না দিয়ে অন্ততপক্ষে আপনাদের মেসেজটাকে তুলে ধরেন। আরেকটা বিষয় হলো, কখনো বড় যদি আপনার নেতা হতে যান, সংগঠন হতে যান, আপনার মানুষের জন্য কাজ করুন। দেখবেন আপনি এমনিতেই বড় একজন নেতা হবেন। যতদিন আপনার টাকা দিয়ে মিডিয়া কিনবেন, মানুষ কিনবেন, ততদিন মনে করবেন অন্ততপক্ষে আপনি বড় কোনো নেতা হতে পারেননি, এমনকি আপনি বড় কোনো সংগঠক হতে পারেননি। অতএব আপনারা অন্ততপক্ষে যারা জ্ঞানী রয়েছেন, যারা নেতা রয়েছেন, এগুলো মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন, যাতে অন্ততপক্ষে আমি নাম দিয়ে যাতে নিউজটাকে ফিল আপ না করি, আমি নাম দিয়ে যাতে নিউজটাকে ফিল আপ না করি। আমি অন্ততপক্ষে মেসেজ, এমনকি আমার যে বার্তাগুলো রয়েছে, সংগঠনের বিভিন্ন লক্ষ্যগুলো আমরা তুলে ধরবো মানুষের কাছে, যাতে মানুষ এই লক্ষ্য শুনে যাতে আমার সংগঠনে আসে, আমার মেসেজ শুনে যাতে আমার এই দলকে ভারী করে, এমনকি দলের কাজে লাগে। এমন কোনো কিছু করুন আপনারা, যে নাম দিয়ে কখনোই নিউজকে ভারী করবেন না, কথা দিয়ে, বক্তব্য দিয়ে, আপনি এমনকি আপনাদের মেসেজ দিয়ে একটা সুন্দর করে নিউজ সাজানোর চেষ্টা করবেন। অনেকেই দেখেছি যারা সাংবাদিকদের নিয়ে কথা বলেন, যারা সাংবাদিকদের মনে করেন কুয়েতে যারা রয়েছেন সাংবাদিক, তারা থার্ড ক্লাস মাপের সাংবাদিক, তাও মেনে নিলাম আপনাদের। কিন্তু আপনারা কখনোই যারা সাংবাদিক রয়েছে মূলধারার সাংবাদিকতা করতে দিচ্ছেন না। কারণ আপনারা ওই সময় চান আমরা নিউজ করতে গেলেই আপনারা এক নামের লিস্ট তৈরি করে দেন, লিস্ট দিয়ে দেন। সেটাতে কখনোই একটা মূলধারার সাংবাদিকতার বহিঃপ্রকাশ হয় না, বা আমরা মূলধারার সাংবাদিকতা করতে পারি না। তো সেই জায়গা থেকে আমাদেরকে একটু এগুলো নাম বাণিজ্য থেকে মুক্ত করুন। আপনারা নাম বাণিজ্য দিয়ে কখনো নিউজ প্রচার করা ঠিক না। আপনার নাম দিয়ে নয়, আপনার পরিচয় বহন করবে আপনার কাজের মাধ্যমে। ধন্যবাদ জানাই সবাইকে যারা অন্তত দেখেছেন। যারা রাজনৈতিক দলের ব্যক্তিরা যদি অবশ্যই দেখে থাকেন, অন্তত পক্ষে এগুলো একটু বোঝার চেষ্টা করবেন। অন্তত পক্ষে নাম বাণিজ্য না করে যাতে মানুষকে কোনো মেসেজ দেওয়া যায়, সেগুলো তৈরি করুন। ভালো কিছু রাজনীতিতে আমরা চাচ্ছি, ভালো কিছু তুলে ধরার জন্য আমরা চাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাই। বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম।